নমস্কার বন্ধুরা, আপনারা তো আটার রুটি খান, ময়দার রুটি খান। আজ আমি বানাবো সুজির রুটি। এইটা খেতে দুর্দান্ত লাগে। সবসময় আটা কিংবা ময়দা ছাড়াও আমরা সুজির রুটি বানিয়ে নিতে পারি। ভীষণ সফট হয়, আর দেখুন পুরো জালিদার হয়েছে। বানানো ভীষণ সোজা। সকালবেলা আপনারা এর সাথে চাটনি দিয়েও খেতে পারেন, কিংবা শুধু শুধু খাওয়া যায়। এর মধ্যে নুন থাকবে, খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, ছোট বড় সবার ভালো লাগবে। ভীষণ ইজি রেসিপি আর হেলদি। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন। আচ্ছা, এতে আমি দেব 2 চামচ ময়দা। আপনাদের পছন্দ না হলে ময়দা স্কিপ করতে পারেন, কিংবা 2 চামচ ময়দার জায়গায় 2 চামচ আটা দিয়ে দিতে পারেন। আটা দিলেও এই রেসিপিটা হবে, এটা আরও হেলদি হয়ে যাবে। আচ্ছা, 2 চামচ ময়দা দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে দেব সুজি আর ময়দাটাকে। আচ্ছা, এবার আমি কি করব, এর মধ্যে স্বাদ অনুসার নুন দেব। আমি চামচ হিসাবে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আচ্ছা, নুনটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি দেব 2 কাপ জল। 1 কাপ সুজিতে 2 কাপ জল। জলটা দেওয়ার পর আগে ভালো করে আমি মিশিয়ে দেব। সকালবেলা তাড়াহুড়াতে আপনারা কিন্তু এই সুজি রুটিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা একই খাবার খেয়ে অনেক সময় বোর হয়ে যায়। আপনারা কিন্তু এইটা চাটনির সাথে কিংবা সসের সাথে, যে কোনো কিছুর সাথে, সবজির সাথেও দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ সফট হয়। আচ্ছা, আমি ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর রাখার কোনো দরকার নেই যে 10 মিনিট 15 মিনিট রাখতে হবে, কোনো রাখার দরকার নেই। এটা মিক্সারে একদম ফাইন পেস্ট করে নেবেন। আর আপনারা যদি চান একটু রাখতে পারেন 10 মিনিটের জন্য। আমি রাখিনি, আমি ফটাফট একদম মিক্সারটা চালিয়ে ফাইন পেস্ট করে নিলাম, দেখুন। আচ্ছা, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। দেখুন, এই ব্যাটারটা না একটু পাতলা হবে, কারণ তাহলে ভীষণ সফট হবে। জলটা যদি কম দেন তাহলে কিন্তু একটু মোটা হয়ে যাবে, খেতে অতটা ভাল লাগবে না। মোটা মোটা একটু পাতলা হলেই খেতে ভাল লাগবে। আচ্ছা, আমি কি করব, মিক্সারের মধ্যে যে সুজি পেস্ট করেছিলাম তার মধ্যে 4 চামচ জল দিয়ে দিয়েছি। তা টোটাল আমার 2 কাপ 4 চামচ আমি জল দিলাম। জলটা আপনারা বুঝে দেবেন। দেখুন, এটা একটু পাতলা হবে। দেখুন, ঘন কিন্তু একদমই হবে না। এটা ভীষণ ইজি রেসিপি আর খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি সবজি দিতে পারেন। আচ্ছা, আমি 1/2 চামচ দিয়ে দিলাম ইনোটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আপনাদের পছন্দ না হলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু ইনো দিলে ভীষণ সফট হবে খেতে, আর জালিদারও হবে। আচ্ছা, ইনোটা দেওয়ার পর আমি আগে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ফ্রাই প্যান বসিয়ে দেবো। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। দেখুন, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু করে আমি ঘি দেব। আপনারা চাইলে একটু তেল দিতে পারেন। ঘিটা দিয়ে আগে প্রথমে গরম হয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে ঘি দেওয়ার পর আমি ভালো করে এটাকে অয়েল ব্রাশ করে নিলাম। ঘিটা দেওয়ার পর পুরো টিস্যু পেপার দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এই প্রসেসটা অবশ্যই করবেন, তবে তাড়াতাড়ি, কেন এটা কী হবে, পাতলা হবে না, তাহলে উঠে যাবে, নাহলে একটু উঠতে অসুবিধা হবে। দেখুন, যত পাতলা হবে খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু মোটা হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভাল লাগবে না, একটু মোটা মোটা লাগবে। আর পাতলা হলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, আর কত জালিদার হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখেছি। লোতে কিন্তু আমি এই সুজি রুটিটা বানাচ্ছি। একদমই ফ্লেম হাই করবেন না, মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো হওয়া চাই। লোতে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। আর আপনারা যদি একটুখানি মনে করেন যে একটুখানি করকরে রুটিটা খাবো, তাহলে একটুখানি 5 মিনিটের মতন আর 1-2 মিনিট বাড়িয়ে দেবেন। দেখুন কি সুন্দর সহজে উঠে গেল। আমি ওপর দিকটা আর ভাজিনি, নিচটাই শুধু ভেজেছি। আপনারা চাইলে দুদিকেও ভাজতে পারেন। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আর পছন্দ হলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তার জন্য ভীষণ ধন্যবাদ। আপনারা পাশে আছেন। আর দেখুন বেশ সুন্দরভাবে এটা কিন্তু উপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এটা উল্টাবেন, এটা মাথায় রাখবেন। যদি ওপরটা না শুকায় তাহলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাবে। আমি এটা হালকা ভাজলাম, এর আগেরগুলো একটু লাল করে ভেজেছি।
এইটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, অনেকক্ষণ কিন্তু এটা নরম থাকে। আর আপনারা যদি চান যে একটুখানি সবজি দিয়ে খাবেন, সবজি দিয়েও খেতে পারেন। আমি তো শুধুই আমরা খাই, চায়ের সাথে ভাল লাগে, কারণ এর মধ্যে নুন আছে। এটা সিম্পল একদম। আর যদি চান তো সবজি দিতে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো পুরো মিশিয়ে দিলেন, ওইটা মিশিয়ে এটা বানালেন। দেখুন কি সুন্দর একদম জালিদার একদম সুজি রুটি আজ বানিয়ে নিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ঘরে বানাবেন, বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। খুব সহজভাবে আমি তৈরি করে নিলাম সুজির রুটি। আটা ময়দা যে কোনো রুটিটা তো আমরা বানাই ঘরেতে, কিন্তু একবারেই সুজির রুটিটা বানিয়ে দেখুন, আপনাদের এত ভালো লাগবে। সপ্তাহে 2-3 বার আপনারা এই সুজি রুটিটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে, চাটনির সাথে, সসের সাথে, চায়ের সাথে। আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনেও দিতে পারেন, আর নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন, কিংবা বিকালবেলা বাচ্চারা খেলতে এলেও আপনারা এটা গরম গরম বানিয়ে দিতে পারেন। খুব সহজেই আমি তৈরি করে নিলাম সুজির রুটি। যে কোনো সময় যে কোনো দিনে আপনারা এটা বানিয়ে দিতে পারেন, লোকজন এলেও আপনারা এটা বানিয়ে সবজির সাথে খেতে পারেন। নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও দেবেন। বাচ্চারা একটু অন্যরকম খাবার প্রত্যেকদিন চায়। সকালবেলা সব মায়েদেরই একটা চিন্তা হয়, আজকে আমরা বাচ্চাকে কি টিফিন দেবো। রুটি সবজি ছাড়াও অনেক কিছু টিফিন আমাদের বানিয়ে দিতে পারি আমরা, যেটা দারুণ লাগবে আর খেতে অসাধারণ লাগবে। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে বিটরুট আছে, যেটা আমাদের এখানে দিল্লি সাইডে চুকান্দার বলে, ওইটাকে কিন্তু মানে ছোটো ছোটো করে কেটে মিক্সারে পেস্ট করে ওইটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। দেখতে কিন্তু মানে দারুণ লাগবে, একদম লাল লাল রুটি। বাচ্চাদেরকে বলবেন লাল লাল রুটি। আমাদের বিটরুটটা ভীষণ হেলদি, মানে খাওয়া খুবই ভালো। বাচ্চাদেরকে তো এমনি দিলে ওরা কখনোই খাবে না, বাচ্চা কেন বড় বাচ্চারাও যারা কলেজে পড়ে তারাও এই বিট খেতে চায় না। আপনারা কিন্তু এইভাবে, বিটের কালারটা অসাধারণ আসে, আপনারা কিন্তু এই সুজির মধ্যে মিশিয়ে দিতে পারেন বাচ্চাদের। বাচ্চারা দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে আসবে। আচ্ছা দেখুন, আমি সবগুলো মোটামুটি বানিয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।